নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল মানে আজকে উঠেছি রাত থেকে, 5টা মতো বাজে। উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই সকাল হয়েছে, ঠাকুর মঞ্চ ধুলাম আর ঠাকুরকে জল বাতাসা দিলাম। পাজমা পরে নি, যাও ভেতরে যাও। আর মন তো উঠে পড়েছে, আমরা এবারেই বেরোবো। তো চলুন, আমরা রেডি একদম। আর 6টায় বেরোনোর কথা ছিল, 6:30, এখন 7:15 হয়ে গেছে। আর এই যে মুন তার ব্যাগে, এই ছোট্ট ব্যাগটায় কত কিছু নিয়েছে। আমাকে বলছে আমি মোটু পাতলু কত কিছু নিয়েছি, বই নিয়েছি, পেন্সিল নিয়েছি, ছোট ছোট বা নিয়েছে। আমি ভেবেছি বড় বড়, আমি এত বড় লাগেজ করলে না, এই ছোট ছোটগুলো নিয়েছে। ভালো, ও খেলবে সেখানে, একটু খেলবে। আর কি নিয়েছে দেখি? আর বের করে দেখাবো না, বলে দি। আচ্ছা, আরেকটা আর এ চশমাটা নিয়েছো কেন? এই চশমাটা তো খারাপ চশমা। খারাপ কোথায়? কোনটা দেখি? এই তোটা লালটা। ও, যেটা কিনে দিয়েছিলাম। বাহ, আচ্ছা ঠিক আছে। ও তার একা একা গুছিয়েছে। মানে বাবাও রেডি। বাবা কই? চলো, দেরি হয়ে যাচ্ছে। জ্যাম জায়গাগুলো জ্যাম পেলে আর লাভ নেই। আমরা রেডি। আমরা তো যেখানে যাই বাইকেই যাই, বাইকও রেডি। আর মুন গেছে ছোট ঠামুদের সঙ্গে দেখা করতে। ছোট ঠামু, ছোট দাদু ভাই। বেরোবো এখন আমরা। কাকে? ঠামু কোথায়? ডেকেছিলে? ডেকেছ? না, ডাকিনি। তুমিও সাবধানে থাকবে, কত রকমের দায়িত্ব তোমার, কত কিছু। হ্যাঁ, সে ঠিক আছে, ও কয়েকদিনের জন্য নিতে হবে। তুমি তো সবসময় না, আমিও কয়েকদিনের জন্য নিই। সবাই মিলে মিশে এইভাবে তো করতে হবে। মুনের হেলমেটটা পরিয়ে দাও তো ঠিক করে। আমাকে দাও, ব্যাগটা ধরি, তুমি পরো। হ্যাঁ, পরিয়ে দেবে, দাঁড়া। হেলমেট না পরলে পুলিশ আছে। হ্যাঁ, এই তো সুন্দর দেখলে না বাবা? সুন্দর হলো না? দাও দাও, সুন্দর হয়েছে। লাগিয়ে দিই এটা। হ্যাঁ, লাগিয়ে দাও। ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না? ওটা উঠবে না, ওটা ওই রকমই। ওটা কাঁচ দিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে। ও একটু উঠেছে না? ও চলো। এবার 6 ঘন্টা। মুনু টাটা, তুমি থেকে যাও। আমি বাস খুলে দিচ্ছি। মুনু টাটা, থেকে যাও। আমি বাস খুলে দিচ্ছি, তোমরা উঠে চলে এসো। আসি। সকাল সকাল এই যে মাঠে সবাই ধান বাঁধতে চলে এসছে। শিশির ভেজা, কুয়াশা ভেজা মাঠ। আর এই সময় ধান বাঁধাটাও ভালো হয় বলেন, খড়গুলো নরম থাকে। সকাল সকাল সবাই চলে আসে। রোদ বেরিয়ে গেছে। ট্রেন যাচ্ছে, এই জন্য দাঁড়াতে তো হবে। নাম খারাপ কাকদ্বীপ থেকে শিয়ালদা যাচ্ছে। হ্যাঁ দাও, দাও। আমাদের বাড়ি থেকে প্রায় 60-65 কিলোমিটার চলে এসেছি। আর এটা জায়গাটার নাম কি বললো, ওখানে এসে একটু টিফিন করা হলো। আমি আর মন আলুর তরকারি দিয়ে, ওই আলুর দম মতো দিয়ে মুড়ি খেলাম। আর মনের পাপা খেয়েছে লুচি আর আলুর দম। জায়গাটা তো সিরাকল। আর আমরা এবারে বেহালা পার করে সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাব। সেকেন্ড হুগলি ব্রিজ। হ্যাঁ, এখন অনেক রাস্তা বাকি মুনু।
আমরা টিফিন করলাম, এবারে যেতে হবে। মুনু একটু জল খেয়ে নাও। ওই জল আমরা ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে গেছি, এখন যাচ্ছি। অনেকটা রাস্তা তো বাকি, একটু দাঁড়িয়েছি। কোথায় টিফিন খেয়ে দিলাম আর কোথায় এসে লাঞ্চ করছি। অনেকটা দূর এগিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা। শক্তিগড়ে আগে ভাত খাই, তারপরে তো ল্যাংচা খাওয়া হবে না। কি বলো, খাবে না নিয়ে যাবে? জানি না, তুমি দেখেছো। মাংস নেওয়া হয়েছে। খেয়ে না, সব মাংসগুলো খাও। আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে, এই জন্য প্যাক করে নেওয়া হচ্ছে। হোটেলে গিয়ে খাবো। হ্যাঁ, হোটেলে গিয়ে খাবো। জল খাবে? আচ্ছা নিচ্ছি। মিহিদানা নেওয়া হলো, সীতাভোগ নেওয়া হলো আর ল্যাংচা। এখান থেকে ল্যাংচা, মিহিদানা, এদিকে দাঁড়াও দাঁড়াও বাবা। রোডের একদম সাইডেই এখানে ভাত খেলাম, ওই ল্যাংচা নিকেতন। আমরা শক্তিগড়, পূর্ব বর্ধমান। এখানে ভাত খেলাম, ভাতের টেস্ট, তরকারি সব কিছুই ভালো। আর ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগ এগুলো প্যাক করা হয়েছে, পরে খাবো কেমন হয়েছে। ভালোই তো হয় বলে, আগেও খেয়েছি। মা বাবা অনেকবারই নিয়ে গেছে, আগে খেয়েছি। এমন জল খাবে বলতে, চলো। আরো 1 ঘন্টার রাস্তা বাকি, প্রায় 50 কিলোমিটারের মতো। চলে যাবো। সেই বেরিয়েছিলাম বন্ধুরা। আমরা এখন চলেছি বোলপুরের রাস্তায়, আর আমরাও গ্রামের মানুষ, এদিকটাও গ্রাম বাংলার মতো পরিবেশ। আর সামনে দেখুন একটা সর্ষে ক্ষেত। একটু জল পিপাসা পেয়েছিল আমার, আর মনে দাঁড়িয়ে পড়েছি। আমরা তো পেরিয়ে চলে এলাম দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে এই চলেছি এখন শান্তিনিকেতনের দিকে। আর এদিকে রাস্তা ওই দেখলাম সুন্দর, সব কিছুই সুন্দর। মাঠ টাটগুলো দেখলাম আমাদের থেকে একদম আলাদা। আমাদের যেরকম পুরো মাঠ সমতল, এখানে কোথাও উঁচু কোথাও নিচু, এটা দেখা যাচ্ছে। আর প্রচুর সবজির ক্ষেত আছে, সবজি চাষবাস হচ্ছে। এই আস্তে আস্তে যতটুকু দেখলাম, এইটা এখানে ট্রাক্টরে করে ধান বোয়া হচ্ছে। দেখুন, মাঠ থেকে ধান তুলে মেন রোডে উঠছে। আর এখানে সব ধান কাটা হচ্ছে কিন্তু মেশিনে। ধান গাছগুলো ছোটো ছোটো, আমাদের ওদিকে ধান গাছগুলো কেন বড় বড়, এদিকে একটু ছোটো। এদিকে মাঠ ধান চাষ হয়, বোঝাই যাচ্ছে। আর ধান কাটার পরে খড়গুলো পড়ে আছে, ওই ধান কাটা মেশিন দিয়ে মনে হচ্ছে কাটা হয়েছে। আর এক পাল গরু যাচ্ছে, এই যে দেখুন। সন্ধে তো হতে যায়, এখন শীতের বেলা 4:30 5টার আগেই সন্ধে হয়ে যায়। আর বেলা গড়িয়ে বেজে গেছে প্রায় 3টে হয়তো হবে।
হেঁটে যত আসছি তত আলুর চাষ প্রচুর হচ্ছে দেখা যাচ্ছে। আর মাটিটা খুবই ভালো, আমরা তো ভালোভাবে বুঝতে পারছি, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। মাটি পুরো বেলে মাটি, মাটি একদম গুঁড়ো মাটি। আর এদিকে ওই আস্তে আস্তে কয়েকটা ওই আলু স্টোর যেটা বলে ওটাও দেখলাম। মানে এখানে ধান চাষের মতো, ধান চাষ তো নিশ্চয়ই হয় মনে হচ্ছে, ধান চাষ হয়ে যাওয়ার পরে মনে হয় আলুর চাষ করছে সবাই। আমাদের ওদিকে ধান চাষ যেমন হয় তেমন আলুর চাষ সবাই এখানে করছে। এখানে ভালো হয় এই জন্য করে সবাই। আর ওই যে তখন বলেছিলাম যে এখানে মাটি মানে মাঠ সমতল নয়, উঁচু নিচু। এই জায়গাটা দেখুন কত নিচু, আর ওখানে ওই যে যেখানে আলু লাগানো হয়ে গেছে ওই জায়গাটা কত উঁচু হয়ে আছে। এখানে জল সহজে মনে হয় ধরে থাকে না, ওই জন্য আল দিয়ে জলকে ধরে রাখতে হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জল ছেঁচা চলছে আলু বাগানে মনে হয়। ভেড়া ছাগলের একটা পাল আসছে দেখুন, ভেড়াটা এখন উঠে গেছে, আমাদের দিকটা একদম দেখা যায় না। ছাগল আর ভেড়ার পাল। হ্যাঁ, এটা একটা আলু স্টোর। বড় তো আলু সব বাছাই হচ্ছে। চাষবাস হয়ে আছে, আর সূর্য ডুবু ডুবু। নদীর চরটাও ওরকম জায়গা জায়গা করে আল দিয়ে রাখা হয়েছে। ওই তো ট্রেন যাচ্ছে বন্ধুরা, এটা অজয় নদী। সেই আমরা পড়েছি অজয় নদী বাঁধ রেখেছে না কি একটা, এখন শুকনো হয়ে গেছে, বৃষ্টির সময় হয়তো ভরা হয়ে যায়। নদীর চরেও এরকম জমি জায়গা জায়গা করে আল দেয়া আছে। আর নদীর পাড় ওপারের জায়গাগুলোতে শস্যে ভরা, আলু চাষ করা হয়েছে। ব্রিজটাও দেখতে সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন অজয় নদী বর্ষাকালে তো ভরপুর থাকে, এখন শীতের সময় কোথাও কোথাও চর হয়ে গেছে আর ছোট্ট নদী দেখা যাচ্ছে। কিন্তু আর সাধারণত নদীর পাড় হয়, এটা পাড় নেই, এই জন্য বর্ষাকালে হয়তো বন্যায় হয়। আর ভিউটা কত সুন্দর দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, নদীর জলে ছায়াটা পড়েছে, খুব সুন্দর লাগছে। অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম। এই যে এই লজে আমরা থাকবো, মানসী লজ। অনেকটা জার্নি, মন শুধু বলছে কখন আসবে। এই মানে উঠে ঘুম থেকে উঠে বাইকে চলছি তো চলছি। বাচ্চা মানুষ যে এতটা ধৈর্য ধরে আছে এটাই যথেষ্ট। মনু বলো। হ্যাঁ
মুন এসেই বসে পড়েছে। হেলমেটটা খুলবে না মুনু? কত মাছ দেখো অ্যাকুয়ারিয়ামে। অবশেষে আসলাম আর একটা সুন্দর রুমও পেয়ে গেছি, মানসী লজ। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এসে বসেছি, এখনো ওয়াশরুমে যাইনি। আর ওনারা তো খুবই ভালো, এখন থেকে চা তারপরে এই জল দিতে বললাম, জলটা খাবো আগে। জল দিয়ে গেছে। মুন এসে তো শুরু করে দিয়েছে খেলাধুলা। আর আমরা একটু ফ্রেশ হবো, তারপর যদি কোথাও যাওয়া যায় তো যাবো, আর না হলে রুমে। মাম্মা খাবো। খাবে? ওই তো মিষ্টি তো আনা আছে, হাত পা ধো তারপরে খাবে। ও আচ্ছা। চেয়ার টেবিল আছে বসার। না না ভালো। টিভি আছে, টিভি মনে হয় চলবে, পাওয়ার আছে। তারপরে নিচে আমরা মনে হয় 3 তলায় উঠেছি। হ্যাঁ, মাঝে একটা ফ্লোর আছে, নিচে তো আছে, আর উপরে আছে তার উপরে। আর ওইখানে দোলনা টোলনা আছে, সুন্দর বেশ। যতটুকু আস্তে আস্তে দেখলাম। কি গো? এখন চা দিয়ে গেল, শুধু চা নয় আরও অনেক কিছু খাওয়ার দাওয়ার কথা বললো, পকোড়া, চাউমিন, রোল, অনেক কিছু। আমরা বেরোবো, এই জন্য শুধু চাটা খাওয়া হচ্ছে। আমার চা, ওই যে মুনও একটু খাবে। আর এই লজ বা গেস্ট হাউসটা একজন দাদা ঠিক করে দিয়েছিল, ওর পরিচিত একজন দাদা। তো সব কিছু দেখভাল করা বা সব কিছু উনি হয়তো বলে গেছেন, তার জন্য এরকম সার্ভিস দেয় হয়তো সবাই এখানে। তো সবই ঠিকঠাক, খুবই ভালো। না ভালো লাগছে, দারুণ লাগছে। এবারে বেরোবো। মুন একটু চেঞ্জ করে নিয়েছে, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। ও 6:30, 6:37। চলো মুন। আমরা সবে গেস্ট রুম থেকে বেরোলাম। ঠান্ডাটা খুব একটা বোঝা যাচ্ছে না, সবে তো বেরিয়েছি। কাছাকাছি জায়গাগুলোতে যাবো। আর এইসব হ্যান্ডিক্রাফট। হ্যাঁ, প্রচুর জিনিসপত্র এসছে, সব শীতের শীতের যেমন ওঠে সব জায়গায়। ওখানে দাদাদের সঙ্গে কথা বলা হলো যে কোথায় কি আছে, কী ব্যাপার। ওনারা বললেন পরপর সব জায়গায় যাবো, আপনাদের দেখাবো। ওই যে জিনিসগুলো দেখো, এখানে যেসব এই বেতের ঝুড়ি, তারপরে বিভিন্ন রকমের ওই কসমেটিক টাইপের জিনিসগুলো হয় না, সব সাজানো আছে। এইগুলো নিয়ে যায় সবাই, এখানে আসে। কিছুটা আসার পরে এই জায়গাটায় এসছি, দেখুন কত সুন্দর। এখানে একটা বট গাছের ঝুড়ি নেমেছে চারদিক থেকে, লাইট দেওয়া আছে, যারা যায় পাশ থেকে দেখে। আর একটা এই যে গোড়াটা মনে হয় তাল গাছের গোড়া হবে হয়তো। হ্যাঁ, ওই তো তাল গাছটা চলে গেছে, দেখো সোজা উপরে। নাম বললো যে 3 পাহাড় বলে কিছু একটা হবে, 3 পাহাড়। তিন পাহাড় দেখার পরে আমরা উপাসনা গৃহতে চলে এসেছি। মানে ওখানে কাছাকাছি যেতে দেয় না, আমরা ঠিক রোডের সাইড থেকে দেখছি। দেখতে তো খুবই সুন্দর, কারুকার্য করা ঘর, কি সুন্দর লাইট দেয়া আছে। মানে বাইরের থেকে দেখতে হবে, কাছে গিয়ে বা ভেতরে যাওয়া যাবে না। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, এই জন্য তো এই যে ফুলের গাছগুলো আছে, অতটা ভালো আসছে না, কিন্তু এই যে ফুলের গাছ, চারিদিকে ফুলের বাগান হয়ে আছে সুন্দর। গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে। এই মোমো বোঝাই যাচ্ছে। আর এটা ওই প্যান ফ্রাই মোমো। আর ওটা হচ্ছে কুরকুরে হবে। আচ্ছা দিচ্ছি না, এটা স্যুপ আছে, আস্তে আস্তে খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না।
খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি। ভালোই ছিল খাবারগুলো, একদম রাস্তার পাশেই। কি উমুল উমুল ক্যাফে, অ্যাম্বিয়েন্সটা দারুণ, একদম গ্রামের মতো লাগবে। খড়ের ছাউনি দিয়ে ঘর, খড়ের ছাউনি আর কাঁচের দেয়াল। বসে খাওয়া হলো এই যা। চলো আবার কোনোদিন আসলে খাওয়া যাবে। ভালো ছিল বেশ, ফার্স্ট টাইম খেলাম আমরা এরকম ক্যাফেতে, যেরকম সব প্লেটগুলো একদম অন্যরকম। মুন তো ভালোই খেয়েছে সবটা। মোমো তো মুনের ফেভারিট, মুনের সব কিছুই ফেভারিট। তখন বেরিয়ে যাওয়ার পথে দেখেছিলাম এই দোকানপাটগুলো, বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে সাজানো গোছানো সব জিনিসপত্র। গলার পাশে হচ্ছে ব্যাগ, একটু দেখে আসি চলো কাছ থেকে। শাড়ি, চুড়িদার এইসবই আছে। চলো না, আচ্ছা চলো। ওই দোকানটা, খেলনার দোকানটার থেকে শুরু করব। আবার খেলনার দোকানটা থেকে শুরু। ওইটা যেখানে যে বাবেল গুলো আছে। আর দিয়ে নেবে একটু। ওটা কিছু না। কত রকমের জিনিস আছে, কাঠের আছে, মাটির আছে। দেখি ছোট বোনটা আছে। কানে গলা সেট বিভিন্ন রকমের। এখানেই আসলে এই ধরনের জিনিসগুলো বেশি পাওয়া যাবে। কত সুন্দর, কত রকমের আছে। এগুলো আমরা খুব একটা পরিও না, কিন্তু দেখতে ভালো লাগে। শাঁখের ওপরে কোনো একটা জিনিস যদি ছোটোর ওপরে পাওয়া যায়, তাও নিয়ে রাখলে। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। নিচে দোলনা ছিল, দুজনের দোলনায় চললাম। হ্যাঁ, তারপর ফুলের বাগানটা ছোটোখাটোর মধ্যে সুন্দর আছে। একটা পর্বত মতো করা আছে, নিজের টেবিল পাতা আছে, দিনে দিনে খেতে পারবে। সুন্দর, শীতকালে গরমকালে সব সময়। আর চারিদিকে ওই বাল্বগুলো দেওয়া আছে, আরও বেশি ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো কথাই হবে না, খুবই পরিষ্কার একদম সব কিছু। এই যে সিঁড়ি, আমরা একদম আছি 3 তলায়, 24 নম্বর রুমে। এই যে, এই তো না, তখন বলেছিল না, আমরা শুনেছি। ভালো বেশ। আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এখানে, আমি বলে এলাম। চাও আছে, চিলি চিকেন আছে, এইসবই আছে। আমরা মিক্স চাও বলেছি, দিয়ে যাবে। নিচেও খাওয়া যায়, রুমেও নিয়ে আসার ব্যবস্থা আছে। তো মন ঘুমিয়ে যেতে পারে, ওই জন্য রুমে নিয়ে এসে খাওয়া যাবে তখন। কাছাকাছি জায়গাগুলো থেকে চলে এলাম, দূরের জায়গায় পরে যাওয়া হবে। মুন দেখুন এই যে গল্প বই এনেছে, পড়বে সে নাকি। ঠাকুরমার ঝুলি, আর নিচে আছে কি গো? নিচে ওই ইসবের গল্প বই। ওই ইসবের গল্প। আমরা ঘুরে এসে শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়েছি। মুন হয়তো ঘুমায়নি। তুমি ঘুমিয়েছো? ওই যা হয়েছে একটু। তারপরে গরম গরম খাবার এলো, এগ চিকেন চাও, আর তার সঙ্গে যে সস দিয়েছে, এটা খেয়ে নিচ্ছি। কোনো সস নেবে না? আমরা তো যেখানে যাই বাইকেই যাই, আপনারা জানেন। মুন তখন অনেক ছোট ছিল, দীঘাতে গিয়েছিলাম, তো মাঝে ব্রেক হয়েছিল। আমাদের মেদিনীপুরে বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম, টানা একসঙ্গে যাইনি অতটা। তো এবারে
অনেকটাই রাস্তা, প্রায় 250 কিলোমিটারের মতো মানে একেবারেই চলে এলাম একদিনে। আসতে আমরা 7:30 নাগাদ বেরিয়েছিলাম, এখানে প্রায় 4টে নাগাদ চলে এসেছি। এক জায়গায় না, না 4টে পরে 4টের পরে ওই চলে এসেছি। মাঝে 2 জায়গায় টিফিন হয়েছে, দাঁড়াতে তো হয়েছে 2-1 বার, নতুন জায়গায় দেখে দেখে আসতে হয়েছে, অসুবিধা কিছু হয়নি তাও তবু। তো যাই হোক, তারপরে ওই ভাত খাওয়া হয়েছে, টিফিন তো আমরা খেয়েছিলাম। তারপরে এখনো বর্ধমানের সেই মিহিদানা আর এগুলো শক্তিগড়ের ল্যাংচা এখনো কিছু খাওয়া হয়নি, এরপরে খাবো একটু একটু। সন্ধ্যেবেলা খেলাম মোমো, খাওয়া দাওয়া চলছে। সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে তো শেষ নয়, এখনো 2-3 দিন থাকবো, সব ভিডিওগুলো আসবে, দেখুন সবাই, আমাদের সঙ্গে থাকুন। সবাইকে শুভরাত্রি, টাটা।